আজকে আমরা ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। কিভাবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব চেনা যায় এটা নিয়ে আমরা আলোচনা করব। মনে রাখার টেকনিকটা কি? যেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করার ট্রাই করি। যেমন লিখলাম স্লোলি। কি লিখলাম? স্লোলি। এখন এই স্লোলির শেষে কি আছে? এলওয়াই আছে। তখন আমরা কি বলতে পারবো? অ্যাডভার্ব। মানে আমাদের ইংলিশ যে গ্রামার গুলো থাকে, বিশেষ করে গ্রামার গুলো লেখা থাকে এরকম যে এলওয়াই থাকলে কি হয়? অ্যাডভার্ব হয়। কিন্তু এই কথাটা সবসময় কি না? সত্য না। তাহলে এটাই আমরা দেখবো যে এলওয়াই থাকলে আমরা কি বলতে পারবো না? অ্যাডভার্ব বলতে পারবো না। এখানে এলওয়াই মানে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব সেটা আমরা এখন শিখবো। তাহলে আমরা একটু প্রথম টেকনিকটা শিখি যে কখন অ্যাডজেক্টিভ হবে আর কখন কি হবে? অ্যাডভার্ব হবে। মনে রাখবা, নাউনের সাথে যখন এলওয়াই যুক্ত হবে, কিসের সাথে বলো? নাউনের সাথে। নাউনের সাথে যখন এলওয়াই যুক্ত হবে তখন হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তখন কি হবে? অ্যাডজেক্টিভ। ঠিক আছে? মানে ডি এর উচ্চারণটা কি থাকবে? সাইলেন্ট থাকবে নাকি এটা উচ্চারণ করতে গেলে। আর যখন অ্যাডজেক্টিভের সাথে কখন কি যুক্ত হবে? এলওয়াই। তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাডভার্ব। তাহলে টেকনিকটা আমি আবার বলি, তারপর আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করব। নাউনের সাথে যখন এলওয়াই যুক্ত হবে তখন কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে তখন কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। এটাই আমরা শিখতে পারলাম। তাহলে এইভাবে আমরা মনে রাখবো। এটা মনে রাখবো না শুধু এলওয়াই থাকলে কি এটা অ্যাডভার্ব। ঠিক আছে? তাহলে আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। যেমন লিখলাম অ্যাটেন্টিভলি। কি লিখলাম? অ্যাটেন্টিভলি। 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 এখন বলো এই যে অ্যাটেন্টিভ এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাটেন্টিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নাকি? আমরা সংক্ষেপে লিখি। হ্যাঁ, অ্যাডজেক্টিভ। এরপরে আছে কি বলো? এলওয়াই। তখন এটা হয়ে যাবে কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হওয়া মানে কি? সেটা অ্যাডভার্ব। এরপর আরো উদাহরণ লিখতে পারি। বলতে পারো না তোমরা কেউ? যেমন আমরা সবসময় একটা শব্দ বলি কি? বিউটিফুলি বলি কি না? বিউটিফুলি বলি। আচ্ছা, বিউটিফুলি। বিউটিফুলি। FULY। বিউটিফুলি নাকি? এই যে বিউটিফুলি বললাম, দেখো এই যে বিউটিফুল এটা কোন পার্টস অফ স্পিচ? এটা একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ। বলো। এটা হলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এর সাথে কি আছে বলো? এলওয়াই। এলওয়াই আছে। তাহলে কি হয়ে যাবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব হয়ে যাবে। এখন আমরা শিখব নাউনের সাথে এলওয়াই হলে কখন কি হবে? অ্যাডজেক্টিভ হবে। যেমন লিখলাম ফাদার। কি লিখলাম? ফাদার। ফাদারটা কোন পার্টস অফ স্পিচ বলো? নাউন। নাউন না? এটার সাথে আমরা এলওয়াই যুক্ত করে দিলাম, তখন এটা কি হয়ে যাবে? হ্যাঁ, ফাদারলি। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দেখো কারণ কি? এটা ফাদার হলো নাউন। কি বলো? ফাদার হলো নাউন। এর সাথে কি যুক্ত আছে বলো? এলওয়াই। তাহলে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। এরকম উদাহরণ হিসেবে আমরা অসংখ্য বলতে পারি। যেমন কি বলতে পারি বলো? মাদারলি। ব্রাদারলি। 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 তারপর কি বলতে পারি? হ্যাঁ, মাদারলি, সিস্টারলি। মাদারলি। তারপরে কি? সিস্টারলি। তাহলে আমরা এটা বলতে পারি যে কি নাউনের সাথে এলওয়াই যুক্ত করলে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। যেমন দেখেন ব্রাদার নাউন, তারপর এলওয়াই যুক্ত হয়েছে, তাহলে কি হবে? এটা অ্যাডজেক্টিভ হবে। মাদার কি? নাউন, এলওয়াই যুক্ত হয়েছে, তাহলে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। সিস্টার কি? নাউন, এর সাথে এলওয়াই যুক্ত হয়েছে, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। শিখতে পারলাম কিনা? আমরা আরো একটা ট্রিক্স বলতে পারি, মানে আরেকটা মনে রাখার উপায় বলতে পারি। তোমরা তো পার্টস অফ স্পিচ জানো, কয় প্রকার বলতো? 8 প্রকার। জানে কিনা? যেমন আমরা বলি একটু কয়েকটা। নাউন। কি বলো? নাউন। তারপর কি আছে? প্রোনাউন। কি আছে? প্রোনাউন। তারপর কি আছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। সংক্ষেপে লিখি অ্যাডজেক্টিভ। তারপর কি আছে? ভার্ব। কি আছে? ভার্ব। তারপরে কি আছে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আর না লিখি আমরা এই কয়টা দিয়ে একটু বুঝি ব্যাপারগুলো কেমন। এখন দেখো নাউনের পজিশন কত নম্বরে? 1 নম্বরে। কত নম্বর পজিশন? 1। প্রোনাউনের পজিশন কত নম্বর? 2 নম্বর। অ্যাডজেক্টিভে 3 নম্বর। ভার্বের 4 নম্বর পজিশন। অ্যাডভার্বের 5 নম্বর পজিশন।
দেখো ট্রিক্সে কিভাবে বের করা যায়, অনেক ভাবেই বের করা যায়। এখন ধরো আমি উদাহরণ লিখলাম, কি লিখলাম এটা এই বলো উদাহরণ। কোনটার উদাহরণ বলবো স্যার? প্রথমে যে Noun এর। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব হয়, সেটা একটা উদাহরণ বলো। অ্যাডজেক্টিভ বিউটিফুল লেখেন স্যার। বিউটিফুলি, এছাড়া কি আর উদাহরণ নেই? মাথা আমরা তো অনেক উদাহরণই বলতে পারি, বলো কি বলা যায়? আমরা নরমালি বলতে পারি না, নরমাল Normal। কত উদাহরণ আছে। দেখো লিখলাম নরমালি, কি লিখলাম নরমালি, হ্যাঁ এই যে নরমালি বললাম, কি বললাম নরমালি। এখন আমাকে বলো এই যে নরমাল এটা কি অ্যাডজেক্টিভ কিনা? জি স্যার। নরমালটা কি Adjective। অ্যাডজেক্টিভ কিনা? তো নরমালটা যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে আমরা মনে রাখবো এই যে অ্যাডজেক্টিভ কত নম্বরে বলো? 3 নম্বরে। 3 না? তাহলে লেখো 3, কি লিখবো 3। এখন এরপরে কয় শব্দ আছে নরমালের পরে? এই হয় দুইটা, 3 এর 2 যোগ করলে কত হয়? 5। 5। এখন দেখো অ্যাডভার্ব কত নম্বরে আছে? 5 নম্বর 5 পজিশনে। নম্বর। তাহলে সেটা কি হয়ে যায়? 5 মানে কি অ্যাডভার্ব। কি বের করতে পারবো জি এই স্যার। টেকনিকে? যে নরমালটা কত, ওটা অ্যাডজেক্টিভ, এটা কত নম্বরে? 3 নম্বর। আর এরপরে কয়টা শব্দ আছে? দুইটা না? এলওয়াই, তাহলে দুইটা শব্দ আছে, তাহলে 3 এর 2 কত হয়? 5। তাহলে 5 নম্বরে কোনটা? Adverb। মনে রাখতে পারবো কিনা? জি আমরা স্যার। আরেকটা দেখি, তারপর আমরা ক্লাস শেষ করব। একটা উদাহরণ বলবো তোমরা। যেমন আমি বললাম স্লোলি, কি বললাম? স্লোলি। স্লোলি, স্লোলি বললাম। এখন আমাকে বলো এটা আগে কোন পার্টস হবে, এটাকে তোমার নির্ণয় করতে হবে। যেমন স্লোটা কি? অ্যাডজেক্টিভ স্যার। অ্যাডজেক্টিভ নাকি? জি স্যার। অ্যাডজেক্টিভ। আর আছে কি? LY। তাহলে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে কি হয়? Adverb। অ্যাডভার্ব হয় কিনা?